প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের আলু আর পেঁয়াজ দিয়ে ভীষণ মজার একটি বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। এটা সকাল কিংবা বিকেলে অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন। বাচ্চারা ভীষণ পছন্দ করবে। যারা সহজ রেসিপি খুঁজছেন, আশা করছি আজকের রেসিপি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। ময়দার পরিবর্তে আটা ব্যবহার করা যাবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে। 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ ময়ানটা যত ভালো হবে এই নাস্তা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিতে হবে। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। এই ডোটা কোনোভাবেই শক্ত করে ফেলা যাবে না। ডোটা মাখানো হয়ে গিয়েছে। এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। এবার এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে আবারও মিশিয়ে নিচ্ছে। দেখুন পেঁয়াজ অনেকটা নরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে এক একে গুঁড়া মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আদা বাটা 1/4 চা চামচ পরিমাণ, রসুন বাটা 1/4 চা চামচ পরিমাণ। মশলা পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। এভাবে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর 1 কাপ পরিমাণ ম্যাশ করা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি। আলু সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এভাবে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিতে হবে। 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। এবার এই ডো থেকে 5টি লেচি আমি কেটে নেব। এখান থেকে 1টি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো তৈরি করে নিতে হবে। এই তো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। এই বলটাকে বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছি। এবার বেলুন দিয়ে পেলে ছোট একটি রুটি আমি তৈরি করে নেব। রুটিটাকে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, মধ্যের অংশটা একটু মোটা থাকবে আর সাইডটাকে পাতলা করে নিতে হবে। দেখুন এরকম রুটি আমি তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি। তারপর এক সাইড থেকে ঠিক এভাবে আমি সিল করে নেব।
মুখটাকে খুব ভালো করে পেঁচিয়ে সিল করে নিতে হবে। বাড়তি অংশ আমি ছিঁড়ে ফেলে দিচ্ছি। তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাতের তালু দিয়ে চেপে চেপে চ্যাপটা করে নিচ্ছে। এই কাজটা খুবই সাবধানে করবেন, তা না হলে পুর বের হয়ে যাবে। এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো আরও একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। সবগুলো একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এই গরম তেলে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। বেশি জোরে আছে নাস্তাগুলো ভাজা যাবে না, তাহলে নাস্তাগুলো মুচমুচে হবে না। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।